পিএম কৃষণ সম্মান নিধির অর্থে ভাগ বসানোর অভিযোগ কৃষি তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। রক্ষকই যখন ভক্ষক আর ভক্ষক যখন কৃষি দপ্তরের আধিকারিক, তাহলে সরকারি অর্থে যে আদ্যশ্রাদ্ধ হচ্ছে এটা একেবারেই বাস্তব সত্য, যার একটা জ্বলন্ত প্রমাণ উঠে এলো দক্ষিণ জেলার সাবরুম মহকুমার বিজয়নগর পঞ্চায়েত এলাকা থেকে। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার সংকল্প নিয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করার আর স্বচ্ছতার সাথে পদক্ষেপ নিচ্ছে সরকারি সিদ্ধান্তগুলো সফলতার সাথে বাস্তবায়িত করার লক্ষ্যে। অথচ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে দপ্তরের একাংশ উচ্চ আধিকারিকরা, যার বিরুদ্ধে অভিযোগ এই গুণধরের নাম মনোহর দাস, যিনি বাম রাম আমলে দীর্ঘ বছর ধরে সাবরুম মহকুমা কৃষি দপ্তর তথা সাতচাঁদ কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছে। অভিযোগ, গত 2019 সাল থেকে লোভ সামলাতে পারেননি কৃষকদের পিএম কৃষণ সম্মান নিধি থেকে। ফলে গিরগিটির মতন রং পাল্টে রক্ত চোষার মতো চুষে খেয়েছেন দীর্ঘ কয়েক বছরের পিএম কিষাণ সম্মান নিধির টাকা। এখানে উল্লেখ্য, বিজয়নগর পঞ্চায়েতের বাসিন্দা সুশীল চন্দ্র দাস সমেত মোট 5 জন সদস্য নিয়ে মনোহর বাবুর রেশন কার্ড, সেখানে সরকারি অর্থের আত্মসাতের লোভে জন্মধাত্রী মা কাননবালা দাসকে বানিয়েছেন কৃষক, যার রেজিস্ট্রেশন নাম্বার TR15670250 এবং ফোন নাম্বারটা দেওয়া হয়েছে গুণধর মনোহর বাবুর 9612924848। কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ দোনেতের বিরুদ্ধে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিধানসভায় ও বিভিন্ন মঞ্চে, আর তার দপ্তরের আধিকারিকই পিএম কিষাণ সম্মান নিধির টাকা আত্মসাতের চরিত্র ফুলের মতন পবিত্র। সাবরুমের আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় পাওয়ার টিলার, স্প্রে মেশিন আত্মসাতের কাহিনী, কিন্তু বদহজম হয়ে গেছে মহকুমা সাংবাদিকদের কারণে। বর্তমান দক্ষিণ জেলা সভাধিপতির বিচক্ষণতার কারণে চোখ কান খুলে গেছে সরকারি টাকা আত্মসাৎকারী অনেক আধিকারিকের। কিন্তু গুণধর মনোহর বাবু চাকরি জীবন শুরু থেকেই বিগত 20 বছর ধরে সাবরুম মহকুমার কৃষি দপ্তরে বিভিন্ন জায়গায় কর্মরত। বিগত দিনে গুণধর বাবুর বহু গুণ কীর্তনের কথা শোনা গিয়েছিল, কিন্তু তথ্য লোপাটের কারণে প্রমাণ করা যায়নি। বিগত বাম আমলে নেতাদের ম্যানেজ করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করে নিয়েছেন এবং বর্তমানে রাম আমলেও এই ধরনের অর্থ লোপাটের কথা বলতে পারেননি, যার একটি জলজ্যান্ত প্রমাণ মিলেছে। এরকম আরো বহু অর্থ আত্মসাৎ করেছেন গুণধর বাবু, যা কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এখন দেখার বিষয়, বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী সংবাদ প্রকাশের পর কি পদক্ষেপ গ্রহণ করবেন, এখন সেটাই দেখার। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সাবরুম মহকুমা কৃষি আধিকারিক মনোহর দাস, উনি 2018 সাল থেকে ওনার মার নামে কিষাণ সম্মান নিধির টাকা আত্মসাৎ করছেন, এই তথ্য আমাদের সামনে উঠে এসেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি আপনার কাছে আজকে শুনতে পাচ্ছি, আমার তো জানা নেই। তো আমি বিষয়টা, যেহেতু আপনি বলছেন নিশ্চয়ই আপনাদের কাছে তথ্য রয়েছে, আমি বিষয়টা দেখছি। ইতিমধ্যে আমি আমাদের যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথেও কথা বলবো, বলে দেখছি আমি কথা, ব্যাপারটা আসলে কতটুকু সত্য। যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরো অনেক ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আসছে। ওনার অফিসের কর্মচারীদের সঙ্গে তুচ্ছ তাচ্ছল্য বিহেভিয়ার করে, যার পরিপ্রেক্ষিতে ওনার অধীনস্থ কর্মচারীরা একটা লিখিত অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? না, এটা আসলে আমার কাছেও দিয়েছিল কিছুদিন আগে। ওনার অধীনস্থ যারা কর্মচারীরা রয়েছেন আমার কাছে একটা অভিযোগ জমা দিয়েছিল। তো আমি আসলে দেখছি সব কিছু তদন্ত মাধ্যমে আমরা খুব ইমিডিয়েটলি আমরা দেখছি ব্যাপারটা আসলে কতটুকু সত্য। ইতিমধ্যে ওই সাবরুম মহকুমাতে এমনিতেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা কর্মচারীরা রয়েছেন তারা আসলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন ওনার প্রতি। আমার কাছে গত 2 দিনে অনেক অভিযোগ জমা পড়েছে। আমি সঠিকভাবে তদন্ত করে আসলে কী ব্যাপারটা আমি দেখছি।